আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন, স্বাধীন রাখছেন, মুক্ত রাখছেন বলেই আমি মসজিদে এসে বসতে পারছি। এ কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেকেই হাসপাতালে আছে, অনেকেই জেলে আবদ্ধ আছে, অনেকেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, মসজিদে উনি আসতে পারতেছে না। নফস নামক জিনিসটার কারণে নফসে তাকে বলতেছে না যে নামাজে যাও, তার জন্য বাধা হইয়া দাঁড়াইছে নফস। জেল হইলে তো পুলিশ, আর হাসপাতাল হইলে তো অসুস্থতা, আর কিছু মানুষ যারা ঘুরতেছে তাদের জন্য তাদের শত্রু হইল নফস। নফসে তাকে মসজিদে আসতে দিতেছে না। বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমাকে আল্লাহ তাআলা সুন্দর নফস, সুন্দর মন উপহার দিয়েছেন, এ কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। সুন্দর নফস দেওয়ার কারণেই তো মসজিদে আমি আসতে পারছি, আর নাইলে আসতে পারতাম না। তো আমরা শুকরিয়া জ্ঞাপনের যে শব্দ আলহামদুলিল্লাহ, এটা আমরা বলতে থাকব। এটা আমাদের মুখের মধ্যে সব সময় যাতে শুধু আলহামদুলিল্লাহ আমরা বলতে থাকি, এই কাজটা করতে থাকব। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি আজকে, হাদিসও পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী যেই জীবিত হবে, যে জন্মগ্রহণ করবে, সে জন্মগ্রহণ করবে, তাকেই মৃত্যুবরণ করতে হবে। প্রাণ আছে যার, মরতে হবে তাকে। মরণ ছাড়া কোনো উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ আমাকে ধরবেই। যদি আকাশ পানে, আকাশে উঠে যাই সিঁড়ি লাগাইয়া, বিমান দিয়া, রকেট দিয়া, যেখানে যাই না কেন, মরণ মৃত্যু আমাকে পেয়েই বসবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে মৃত্যু পেয়েই বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন। আল্লাহ আরেক আয়াতে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদের সাথে সেটা সাক্ষাৎ করবে। এরপরে কি করবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ তোমরা যা করতে সেটার খবর তোমাদেরকে দিবেন। তাহলে জন্মিলে মৃত্যুবরণ করতেই হবে। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত।
আকসিরু তোমরা বেশি বেশি করো যিকর স্মরণ করো বেশি বেশি স্মরণ করো হাজিমিল লাজ্জাত হাজিম মানে ধ্বংসকারী বিনষ্টকারী লাজ্জাত মানে মজা লাজ্জাত মানে কি মজা আপনি আমার আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যত মজা আছে নাজ নিয়ামত আছে সবগুলোকে বিনষ্টকারী সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো কে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি স্মরণ করে কি হবে আরেক হাদিসে আছে যে কেউ যদি ইদান যাকারা ফি কুল্লি ইয়াউমিন 20 মাররাতান কেউ যদি প্রত্যেক দিন 20 বার মৃত্যুকে স্মরণ করে ফা ইয়াহসুলু আজরা শাহীদিন সে যেন শহীদি মৃত্যুর যে সওয়াব আছে সেটা পেয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ শহীদি মৃত্যুর সওয়াব সে পাইব যদি প্রত্যেক দিন আমরা 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারি এই মৃত্যুটা আপনি আমার জন্য উপদেশ আমি আপনি তো উপদেশ খুঁজি যে হুজুর নিয়ে একটু ওয়াজ করে বড় বক্তা না ওয়াজ শুনি এর দিকে ওয়াজ শুনতে যাই এর দিকে বলি ভাই আপনি কিছু বলেন এত কিছু না বললে শুধুমাত্র একজন মানুষ মারা গেছে আপনি আমার সামনে ওই মৃত্যু ব্যক্তিটাকে দেখলেই তো আপনি আমার ওয়াজটা যথেষ্ট হয়ে যাওয়ার কথা এটা কে বলেন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়াইযা কাফা মানে যথেষ্ট বিল মাউত মানে মৌতের দ্বারা যথেষ্ট ওয়াইজা ওয়াজ হিসাবে নসিহতের জন্য মৃত্যুটাই যথেষ্ট বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা কি এটা ধরে নেই আমরা কিন্তু আমাদের ভাই মারা গেছে বোন মারা গেছে বাবা মারা গেছে আমরা এদেরকে কাঁধে নিয়ে একবার কবর দিয়ে দাফন করে আইয়েই আবার দুনিয়া বিজায় জামেলাত আমরা জড়াইয়া যাই আমরা কিন্তু মৃত্যুটাকে ভিতরে ধারণ করি না ধারণ না করার কারণেই কি হয় আমাদের দ্বারা আমলটা ইসলাহ হয় না আমাদের আমল ইসলাম হয় না কেন মৃত্যুকে আমরা ধারণ করি না এই কারণে কবি বলেন ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল ফাইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু কবি বলেন ইয়া সাহিবি হে আমার বন্ধু লা তাগতার বিতানাউমিন তুমি তোমার নিয়ামত সমূহ দ্বারা তুমি প্রতারিত হইও না দুঃখ খাইও না ফাইন্নাল ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল ওমর মানে বয়স এক সময় শেষ হয়ে যাবে বয়স কি হবে এক সময় শেষ হয়ে যাবে ওয়ান নাঈমু ইয়াজুল নিয়ামত সমূহ এক সময় না এক সময় শেষ হয়ে যাবে ফাইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান যখন তুমি কখনো তোমার গাড়ির মধ্যে বহন করে কাউকে জানাজার খাটিয়াকে তুমি কবরস্থানে নিয়ে যাইবা ফাআলাম তাহলে তুমি জেনে রাখো মনে মনে এটা ধারণা রাখো ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু অতি অচিরেই তোমাকেও এই খাটিয়াতে বহনকৃত হতে হবে আমরা কি এটা মনে করি না কিন্তু জানাজার নামাজে গেলে দেখা যায় মানুষের কতটুকু ধৈর্য ছাড়া একটু যদি দেরি হয় দেখেন কি করে বুঝছেননি শেষ বিদায় গেছে একটা মানুষ মারা গেছে সে তো আর পৃথিবীতে আর আসবে না একটু দেরি হয়ে গেলে হ্যাঁ এখনো দেরি হচ্ছে কেন চিল্লাচিল্লি লাগাই দেয় কারণ সহ্য হয় না অথচ একটা মানুষ চিরবিদায় নিচ্ছে তার জন্য চাইলে আমরা একটু ধৈর্য ধারণ করতেই পারতাম তাইলে বোঝা গেল মানুষের এত টেকা পড়ছে না আপনার লাগে বলেন আপনি আমার জন্য মানুষের এত কি পড়ে নাই টেকা পড়ে নাই ওই যে আপনি আমার লাশ সামনে তো মানুষের কাজে লেগে যাবো খুব দেরি হয়েছে কেড়ে 1 মিনিট দেরি হইতো করে হুজুর তাড়াতাড়ি গরম লাগতেছে তাড়াতাড়ি নিয়ে দিয়ে পড়েন স্বার্থপর মানুষ দেখছেন আপনি আমার জীবনের কোনো মূল্য নাই মরার পরেই মানুষ বাস আপনার জানাজাতে দেরি হইতে পারতো না বলেন দেরি হতে পারবে না আমি মারা গেলে আপনার সাথে যে বউ থাকতো সারাদিন হে ভিডিও করবো আমার ডর করে একলা বইতে ডরাই পারলে অন্য ভিডিওতে লই আইয়া দাঁড়ো বইব নাইলে করবো আমি অন্য রুমে বই আপনি আমাকে ডরাই যাবো কেডায় আপনি আমার স্ত্রী যারা আছে এরাই ডরাইবো করবো আমার ভয় লাগে লাশের কাছে বসতে আমার ভয় লাগে তো
তোমরা আয়া সাথে বউ, নাইলে পুরুষরা কেউ আয়া বইতো, কথা বুঝছেন নি? তাইলে বোঝা গেছে আপনি আমি মইরা গেলেই সব শেষ, মইরা গেলেই কি আমাদের খতম হয়ে যাবে, শেষ। এত লোভ লালসা, পৃথিবীর প্রতি এত মোহ, সব শেষ করে দিবে সে কে? মৃত্যু। শ্বাসটা গেলেই দেখবেন যে আপনাকে লেয়া টানাটানি লেগে যাব, লাশ লাশ। আমি আমার চাচার কথা বলি, আমার আপন কাকার সাথে কথা বলতেছি, কাকা হঠাৎ পইরা মাইরা গেল। আজকের সকালেও আমার কাকার কথা করে মনে আসছে, মনে খুব ব্যথা লাগতেছে। কই কাকার সাথে এত আড্ডা দিলাম, এত বইলাম, কাকা তো আমাদেরকে তো আমার সামনে থেকে পইরে ওই দমটা গেল গা। তো কাকার যে কথাগুলি অনেক সময় একসাথে বসলে তো কত কথাই না বলছে। তো আমি দেখলাম যে কাকা আবার নতুন বাড়ি বানাইছে, তো বিল্ডিং বানাইছে মোটামুটি ওই টিন দিয়ে, উপরে টিন, পাশে বিল্ডিং। তো বিল্ডিং যে বানাইলো, এত স্বাদের, এই গোটটাতে তিনি ভালো কইরা প্রবেশ করতে পারছে না। 20 লক্ষ টাকা খরচ কইরা মাটি পালাইয়া বাড়ি, নতুন বাড়ি বানাইয়া ঢুকতে পারছে না ভালো কইরা, কারেন্টটা পর্যন্ত আনতে পারছে না। কারেন্ট আনার জন্য আলি কাগজটা জমা দিয়েছিল, কারেন্টের হাম্বা আইয়া ঢুকতে পারছে না, উনি পৃথিবী থেকে চলে গেছে। আপনি আমার অনেকেরই কাফনের কাপড় শেষ বিদায় স্টোরে চলে আসছে, বলেন কই আইছে? শেষ বিদায় স্টোরে চলে আসছে। আপনি আমার অনেকেরই বাঁশঝাড়ের মধ্যে, ওই যে বাঁশটা আপনার আমার কবরে দিবে, সেই বাঁশটা বাঁশঝাড়ে অবশ্যই দাঁড়ায় আছে, বুঝছেন নি? অথচ আমরা ব্যতিব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা পাগলামি করতেছি। অথচ আপনি আমার শেষ বিদায়ের যে কাপড়টা, কাফনের কাপড়টা দেওরা বাজারে অথবা বাংরা বাজার কোনো এক জায়গাতে চলে আসছে, অলরেডি কাপড় অপেক্ষা করতেছে, আর আমরা কি নাই? খবরই নাই। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। আকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো ওই জিনিসটাকে যেটা তোমাদের সব ধরনের আশা আহ্লাদ যা আছে, তোমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলোকে বিনষ্ট করে দিবে। তোমার স্ত্রী থেকে তোমাকে পৃথক করে দিবে, ভাইকে বোন থেকে পৃথক করে দিবে, মাকে ছেলে থেকে পৃথক করে দিবে, বাবাকে ছেলে থেকে পৃথক করে দিবে, সমাজ থেকে পৃথক করে দিবে, সবগুলো থেকে পৃথক করে নেওয়ালা সেই জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আতায়ে সলাফ, সলফ মানে পূর্বপুরুষ। আতা রাহিমাহুল্লাহ তাআলা, উনি ছিলেন বড় বুজুর্গ আলেম। তো বড় আলেম, উনি তো আমল আখলাক ভালো, নামাজ কালাম সবই তো পড়ছে। এরপরেও উনি যখন মরজে মাউত মানে মারদুন মানে অসুস্থতা, মাউত মানে মৃত্যুর অসুস্থতা। ওই যে কয় না, দিকের মানুষের অনেক বেশি অসুস্থ হয়ে গেলে কয় এবারে তো আর বাঁচত না, ও আপনারাই আমরাই ঘোষণা দিলাই, না এবার যে পড়ছে আর মনে উঠতে আইতে পারতো না, আমরাই কইয়ালাই। আল্লাহর ফয়সালার আগে কি করে লাই? আমরাই অনেক সময় ফয়সালা দিয়ে বসে থাকি। তো মারজে মাউত যখন পড়ছে আতায়ে সলাফ, উনি একটু কাঁদতেছেন, চুকি দিয়ে পানি আসতেছে। তখন ওনার সাগরেদ যারা ছাত্ররা, আত্মীয় স্বজন বললো, আরে আপনি কাঁদতেছেন কেন? মা হাযাল হুজনুক, আপনি যে কাঁদতেছেন হুজুর। কই ওই হাক, কানবো না মানে? কান্না তো কথা ওই, ওয়াল মাউতু ফি উনুকি, মৃত্যুটা হইল আমার গাড়ের মধ্যে। মৃত্যু তো আয়েই পড়ছে, বুঝেই যাইতেছে, মরণটা আইতেছে। ওয়াল কুবুরু বাইতি, আর কবরটা আমার বাড়ি। অফিল কিয়ামতে মাওকিফি, আর কিয়ামতের মাঠ হবে আমার অবস্থান, দাঁড়ানোর জায়গা। ও আলা জিসরি জাহান্নামা তরিকি, আর জাহান্নামের উপরের যে ফুল আছে, সেতু আছে, ফুলসিরাতের ফুল, এটা হইল আমার রাস্তা। ও আনা লা আদরি ফিহি মা ফি আইয়াতি মা শাই, ও আনা লা আদরি, আমি তো জানি না আমার কি অবস্থায় এই সমস্ত ধাপগুলি কিভাবে আমি অতিক্রম করব, এটা তো আমি জানতেছি না। এই কারণে আমার একটু কষ্ট, ভয় লাগতেছে। মৃত্যু তো এসেই গেল, কবরে যাবো, কবরের সোয়াল জব পারবো কিনা, কিয়ামতের মাঠের যে ভয়াবহ দৃশ্য এগুলো কি সহ্য করতে পারবো কিনা, ফুল সিরাতের ফুল এটা কি আমি পার হইতে পারবো কিনা, এটা নিয়ে আমি একটু মনে মনে একটা আক্রান্ত, এই কারণে আমি কাঁদতেছি। ওবাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন মরজে মাউত মানে যখন মৃত্যুর অসুস্থতা এসে গেছে,
তিনিও কাঁদতেছিলেন। তখন সাহাবায়ে কেরাম অন্যান্যরা এবং তেনার শাগরেদরা ছাত্ররা বলল, হুজুর আপনি কাঁদতেছেন কেন? মা হাযা হুজনুক, আপনার কিসের দুঃখ, আপনি কাঁদেন কেন? আপনি তো নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। নবীর বিশেষ সাহাবী আপনি। সবাই ব্যবসাত গেছে, চাকরিতে গেছে, আপনি তো নবীর পিছনে পিছনে লাগিয়ে লিখলেন। এই কারণে দেখবেন যত কিতাব আছে হাদিসের, সব কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস আছে। আন আবি হুরায়রা দেখবেন যারা বড় বড় আলেম উলামারা, আমরাও তো বয়ান করতে গেলে দেখবেন আন আবি হুরায়রা কই, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রতিটা কিতাবে কিতাবে পাতায় পাতায় আছে। সে আবু হুরায়রা তিনি কাঁদতেছেন মৃত্যুর আগে। তখন সাহাবায়ে কেরাম যখন বললেন আপনি কাঁদেন কেন, তখন তিনি বললেন আনা লা আবকি আলা দুনিয়াকুম, আরে দুনিয়ার উপরে আমি কাঁদতেছি না যে দুনিয়াটা চাইরা যাইতে হবে এই কারণে কান্দি না, বরং আমি আনা আবকি আলা বুদি সাফারি ওয়া কিল্লাতি জাদি, আমি তো কাঁদতেছি বুদি সাফারি, আমার সফর তো লম্বা সফর, ওয়া কিল্লাতি জাদি, আর আমার যে জাদ আছে, আমার তো পাতেও আমার তো সামানা খুব কম, আমি এই লম্বা সফর কিভাবে পারি দিব। ওয়া ইন্নী আমসাইতু ফি সুউদিন ফিল জান্নাতি আম ফিন নার ওয়া আনা লা আদরি ফি আইয়াতিহিমা ইউখাযু বি, এবং তিনি বললেন আগামীকালকে তো হয়তো আমি জাহান্নামে যাব অথবা জান্নাতে যাব, কোনটাতে আমাকে কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গী হওয়ার পরেও তিনি কাঁদতেছেন, কয় হায় যে সফর লম্বা সফর, কেমনে কি করবো, কেমনে সামনের দিনগুলো, কবর, হাসর, পুলসিরাত, মিজান, এগুলো কিভাবে পাড়ি দিব, এটা নিয়ে ওনার মনে একটা দুঃখ, মনে কষ্ট। তাইলে আপনি আমাকে কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার বলেন? কতটুকু প্রস্তুতি? আমাদের ফুলফিল নামাজ পড়া উচিত, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করা উচিত, যাদের উপর জাকাত আসছে জাকাত দেওয়া উচিত, আর নামাজ আর রোজা এটা তো সবারই উপরই, আর এটি হচ্ছে অপশনাল, অর্থাৎ যারা অপশনাল না, যারা এটার উপযুক্ত হবে তারা এই কাজগুলি করতে হবে। তাহলে এই মৃত্যু থেকে যেহেতু আমরা বাঁচতে পারতাম না, আমাদের মৃত্যুর পরের জিন্দিগির জন্য আমাদের কি করতে হইব? আমল আখলাক বাড়াইতে হবে। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলতেছেন আল্লাযী, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্যে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম আমল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে বলতেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন কার জন্য? মানুষের জন্য। আর মানুষ এবং জিনকে জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর জন্য আপনি আমাকে কি করতে হইব? প্রস্তুতি নিতে হবে। আমি যখন মারা যাওয়ার পর আপনার মৃত্যুটা কেমন হবে? যদি মুসলমান হই, আমরা যদি প্রকৃত মুমিন হই, তাহলে আমার মৃত্যুটা কখনো কষ্টের উপকরণ হবে না। যেমন আমরা অনেকে মৃত্যুকে ভয় পাই না, আমরা কিন্তু সবাই মৃত্যুকে ভয় পাইনি, অথচ হাদিসে আছে যে তুহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য তুহফা, উপহার হইল মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন কেমনে? বলে হুজুর এটা আবার কেমনে যে মৃত্যুটা আবার তুহফা হয় কেমনে, উপহার হয় কেমনে? আমি আরেকদিন জানাজার ময়দানে বলছিলাম, আমার যখন মৃত্যুটা আসবে, মৃত্যু আসার আগে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি এদিকে আসো। আসার পরে ওনাকে বলবে যে আমার বান্দাকে আমি পরীক্ষা করেছি, সে পরীক্ষায় পাস করেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বান্দাকে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম তিনি নিজে সাদা কাপড়, সাদা জুব্বা লাগাইয়া
সুন্দর হইয়া সাজ্জা নিজে আসবেন, পাশাপাশি ওনার সাথে আরো 500 ফেরেশতা সাথে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ওনার নিজের হাতে মেশকে আম্বর লাগানো একটি রুমাল থাকবে, আর 500 ফেরেশতাদের হাতে প্রত্যেকের কাছে একটা খাঞ্চা থাকবে, প্রত্যেকটা খাঞ্চাতে 20 ধরনের ফুল থাকবে। সেই 20 ধরনের ফুলের মধ্যে 20 ধরনের ঘ্রাণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ওই কথাটা মনে রাখেন যে আল্লাহ কি কইছে, আজরাইল ইসলামকে ডেকে আইনা বলছে যে আমার ওই বান্দারে আমি দুনিয়াতে পরীক্ষা করেছিলাম, সে পরীক্ষায় পাশ করেছে, তুমি আমার এই বান্দাকে আমার কাছে নিয়ে আস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইছেনি পাশ করছে, তাহলে পাশ যেহেতু করছে তাহলে মৃত্যুর আগের দিকেই ওনার খেদমত শুরু। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো মৃত্যুকে ভয় পাইতে পারে না। এই ঘটনাটি বললে তো বুঝতে পারবেন। তখন আজরাইল আলাইহিস সালামের কাছে আছে তুতনির মধ্যে রাখার জন্য একটি মেশকে আম্বরের ওয়ালা একটা এই রুমাল, আর ওনার সাথে 500 ফেরেশতাদের কাছে আছে প্রত্যেকের কাছে একটি খাঞ্চা আছে, প্রত্যেক খাঞ্চার মধ্যে 20 ধরনের ফুল আছে, যে ফুলের মধ্যে 20 ধরনের ঘেরান আছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে আইসা ওই যিনি ইমানদার মুমিন আল্লাহওয়ালা তার কাছে আসবেন। আয়েশা বলতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত মন, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি নিজেও সন্তুষ্ট এবং সন্তুষ্ট বাজন হয়ে। বলেন সুবহানাল্লাহ। সে নিজেও সন্তুষ্ট, তার উপরও আল্লাহ সন্তুষ্ট, তুমি এভাবেই ফিরে আসো। এটা বলতে থাকবে ফেরেশতারা, এভাবে বলতে থাকবে ওই মুমিনের হৃদয়টাকে, মনটাকে, জানটাকে আগে বলতে থাকবে যে তুমি আসো। আবার সামনে দিয়া ফেরেশতার পাশাপাশি হুর গেলমান যারা আছে তারা আইসা সামনে লুটুপুটি খেলতে থাকবে, এরা নাচতে থাকবে খুশিতে যে আমাদের জামাই আসতেছে, আমাদের যে মেহমান, স্পেশাল মেহমান, যিনি আমাদের ভবিষ্যতের কি হবে, স্বামী হবে, তারা আসতেছে। সে এভাবে তারা লুটুপুটি খেলতে থাকবে। ওই যে হুরপুরিদের দৌড়ঝাঁপ দেখবে, এর মাধ্যমেও মানুষ কি হয়ে যাবে, এতে ওই মানুষটা যিনি মারা যাইতে চাচ্ছেন বা যার সক্রাত আসতেছে, সে ওই মেয়েদেরকে দেখে, হুরপুরিদেরকে দেখে সে চলে যেতে চাইব। ওই যে মৃত্যুটা তার জন্য কি হবে না, কষ্টের কারণ হবে না। আবার আজরাইল আলাইহিস সালাম তো তার তুতনির নিচে কি আছে, মেশকে আম্বরওয়ালা সেই রুমাল দিয়ে রাখছেন। এদিক দিয়ে মেশকে আম্বরওয়ালা রুমাল, এদিক দিয়ে 20 জাতের এই যে ফুলের ঘ্রাণ, এদিক দিয়ে হুরপুরিদের লুটুপিটি খেলা, আরেক দিক দিয়ে ফেরেশতারা বলতে থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আর ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির সামনে এসে বলতে থাকবে, যে মুমিন বান্দারা তারা বলতো দুনিয়াতে থাকতে, রব্বুনাল্লাহ, আমাদের প্রভু আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর তারা অটল থাকতো, আল্লাহর বিধানাবলীর ক্ষেত্রে অটল থাকতো, মন চাহি জিন্দিগি যারা কাটাইতো না, তাদের ব্যাপারে ফেরেশতারা আইসা বলতে থাকবে মৃত্যুর আগে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে আইসা বলতে থাকবে যে তুমি ফালা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করিও না এবং তুমি চিন্তা করিও না। বলেন সুবহানাল্লাহ। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة, হে মুমিন বান্দার রূহ, নাহনু, আমরা, আউলিয়াউকুম, তোমার বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং আখিরাতেও। বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা এসে এই কথা বলবে যে আরে তোমার বন্ধু তো আমরা,
তোমরা ভয় পাইও না। ফালা তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি জান্নাতের সুসংবাদ নেও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আয়া কইব ভয়ও পাইও না, চিন্তাও করিও না, আবার তোমার জন্য জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, তাইলে কি হবে? তাইলে তো ওই বেটা আর দুনিয়াতে থাকতে চাইবে না। এই কারণে দেখেন যারা মুমিন, স্পেশাল মুমিন যারা একদম খাঁটি আল্লাহকে মেনে চলে, নামাজ রোজা দিনদার পরহেজগার, দেখবেন বড় বড় আল্লাহর ওলি তারা যখন মারা যায় তখন দেখবেন যে তাদের চেহারাটা শেষমেশ একটা মুস্কি হাসি দিয়ে মারা যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে চিনার উপায় হলে তারা যখন মারা যায় তখন দেখবেন যে তারা একটা মুস্কি হাসি দিয়া এই পৃথিবী থেকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার চাচা, মানে আমার চাস্তুল্লাহ দাদা আর কি, উনি যখন মারা যান, উনি আমাদেরকে ঘটনা আমার আব্বা বলেছেন, উনি আমল ভালো ছিল। উনি যখন মারা যান উনি বলে সবাইকে ডেকে আনছে, কইছে এই তোমরা আমার ছেলে মেয়েরা যারা ভাই বাতি যারা তোমরা সামনে আসো। আইনা বসাইছে, বসাইয়া উনি বলছে যে আমি তো চলে যাবো, এদিক দিয়ে আইব। উনি বলে আবার বলতেছে এদিক দিয়ে আইব, আমার নিত এদিক দিয়ে আইব, তোমরা এদিক দিয়ে সাইড করে বসো, একটা লাইন একটা রাস্তা রাখো। এভাবে বললা এরপরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিলেন এবং কালিমা এগুলি পড়তে পড়তে সবার সামনে দিয়েই এবার সবাই থেকে বিদায় নিয়ে সবাই থেকে ধোয়া টোয়া লইয়া উনি বলতেছে যে রাস্তাটা রাখো, আসবে কইতে পরে আসছে, পরে উনি চলে গেছে, কোনো ধরনের কষ্টই অনুভূত হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা প্রকাশ্য উনি আমাদেরকে যেহেতু ঘটনা বলছে কারণে বলতেছি, যারা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার তাদের মৃত্যুটা কখনো তাদের জন্য কষ্টের কারণ হয় না, তারা কষ্ট পায় না। দেখেন আপনি যারা আল্লাহর ওলি ভালো মানুষ, তাদের মৃত্যুটা হওয়ার সময় তারা দেখবেন মুখের মধ্যে অনেক সময় মুচকি হাসি দেখা যায়, তাদের চেহারা মৃত্যুর পরে আরো সুন্দর উজ্জ্বল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর কি বলবে ফেরেশতারা? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের অন্তর যা চায় তোমরা তাই পাইবা জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা দাবি করবা তাও পাইবা। বলেন সুবহানাল্লাহ। দাবি কি করব? জান্নাতে গিয়ে হঠাৎ করে মনে চাইবো যে আমি যদি এখন কবুতরের গোশত খাইতাম, বলার সাথে সাথে কবুতরের গোশত ভুনা হইয়া একবার প্লেট সহকারে সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। যা চাইবো তাই পাইবো। আর হাদিসে কুদসিতে আছে মুমিন ব্যক্তির জন্য আল্লাহ নিজে বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আল্লাহর নিজের ভাষ্য, হাদিসে কুদসিতে আছে, অর্থাৎ আল্লাহ নিজে বলতেছেন যে আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা, সৎ মানুষদের জন্য, যারা সৎ হবে, যারা জান্নাতে যাবে, তাদের জন্য আমি সৃষ্টি করে রেখেছি, আমি প্রস্তুত করে রেখেছি মালা আইনুন, বসেন কত, মালা আইনুন রাআত, যা চক্ষু দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওলা উযুনুন সামিআত, কানেও শুনে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওলা খাতর আলা কলবি বাশার, মানুষের হৃদয়ে কোনোদিন এমন কোনো আশা আকাঙ্ক্ষা উকিও দেয় নাই, এমন নিয়ামত আমি আমার বান্দাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এতটুকু যখন বলবে, ফেরেশতারা বলবে, হুরপুরের সামনে ইয়া করবে, লুটুপুটি খেলতে থাকবে, 500 ফেরেশতা তারা বিভিন্ন ফুলদানি দেখাইব, জান্নাত দেখানো হবে, জান্নাতে যা চাইবো তা পাইব। সব কিছু যখন একটা মুমিন বান্দার সামনে প্রকাশ করা হবে, বলা হবে, তখন কি হয়ে যাবে? ওই মুমিন বান্দার রূহটা বের হওয়ার জন্য, পাখি যেমন খাঁচার ভিতরে চটফট করতে থাকে বের হয়ে চলে যাওয়ার জন্য, এমনভাবে মুমিন ব্যক্তির রূহটা বের হওয়ার জন্য, আজরাইল আলাইহিস সালামের হাতে চলে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে যাবে। সর্বশেষ হাদিসে আছে, কিতাবে লেখা আছে যে যেমন একটা মশকের মধ্যে পানি থাকলে মশকের ওই যে ডিব্বার মুখটা খুলে দেওয়ার পর পানিটা যদি পালানো হয় যেভাবে সহজেই পড়ে যায়, এমনভাবে একটা মুমিন ব্যক্তির রূহটা বেরিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর মৃত্যু কি আপনারা চান? সবাই চায়নি নাকি কষ্টের মৃত্যু চান?
কষ্টের মৃত্যু তো সবাই চান না, সবাই মাশাআল্লাহ ভালো মৃত্যু চান, যে আমার মৃত্যুটা যেন আল্লাহ সুন্দর একটা মৃত্যু হয়। আমি যেন দুনিয়ার প্রতি মানে অনেকে আছে না দুনিয়া থেকে যাইতে চায় না, চিৎকার চেঁচামেচি করতে থাকে, কষ্ট পাইতে 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 এরপরে মারা যায়, এমন যাতে না হয়। বরং সব সময় আমরা যেন প্রস্তুতি নিতে পারি, প্রস্তুত থাকতে পারি যে আমার জন্য যদি এখনই মৃত্যু আসে আমি এখনই প্রস্তুত। এর জন্য 4টা কাজ কইরা ঘুমানো উচিত। একজন বুজুর্গের কথা বলে শেষ করে দিই। একজন জ্ঞানী ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি বলতেছেন 4টা কাজ করে একজন মানুষ ঘুমাইতে যাওয়া উচিত। 1 নাম্বার, আপনি আমার কাছে কারো কোনো পাওনা দাওনা আছে কিনা এটা পরিশোধ কইরা ঘুমাইতে যাওয়া উচিত। যদি বলে হুজুর এরা ঘুমানোর আগে তার পরিশোধ করতে পারতেছে না, তাইলে আপনি লিখে রাখবেন, একটা খাতার ডায়েরি থাকবে আপনার জীবনের সাধারণ ডায়েরিতে লিখে রাখবেন যে আমার কাছে এত টাকা এতজনে পাওনা আছে, ক্ষেত পাওনা আছে, লিখে রাখবেন নাকি যে আমার কাছে ক্ষেত পাওনা আছে, ছেলেরা আমি মরে গেলে ক্ষেতটা দিয়ে দিলাইও। কইব হুজুর এটা কইলেন খেরে, এমন হইতে পারে, থাকতে হতে পারে, না থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে তো নাউজুবিল্লাহ, আপনি লিখে রাখবেন আর দেলাইবেন। বা টাকা পয়সা পাওনা হইলে আপনি লিখে রেখে দিবেন। 1, পাওনা সুদ কইরা ঘুমাইবেন, এটা বুজুর্গ বলেন। 1। 2 নাম্বার, আল্লাহর কোনো পাওনা আছে কিনা, আল্লাহর পাওনা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আদায় না করে থাকেন এগুলো লিখে রাখবেন। যদি ঘুমের আগে তো সব সম্ভব না, উমরি কাজ আছে, আপনার 20 বছরের নামাজই পড়ছেন না, তাহলে আপনি লিখে রাখবেন ছেলেরা যাতে কমপক্ষে মোহাম্মদ রহমতুল্লাহের মধ্যে নামাজেরও কি দেওয়া যায়, ফিদিয়া দেওয়া যায়, যাতে করে ক্ষমা আল্লাহ যদি ক্ষমা করে নাকি। আর রোজার তো ফিদিয়া দেওয়া যায়, যদি কেউ মারা যায় বা বৃদ্ধ হয় তো ফিদিয়া দেওয়ার বিধানই আছে, তাহলে লিখে রাখবেন। 2 নাম্বার। 3 নাম্বার, তাওবা কইরা ঘুমাইবেন, ফুলফিল তওবা করবেন যে আল্লাহ যে গুনাহ করতাম সাইরা দিলাম, আর এটার জন্য অনুতপ্ত হইলাম, ভবিষ্যতে আর এই গুনাহটা করতাম না। গেল 3 নাম্বার। 4 নাম্বার যে কাজটা কইরা ঘুমাইবেন, জায়েজ কোনো ওসিয়ত থাকলে, আপনার মনে মনে একটা ওসিয়ত করার ইচ্ছা যে আমার তো 20 কেনি ক্ষেত আছে, আমার ছেলেমেয়েরা আছে, এরা তো পাবেই, তারপর আমার ইচ্ছা যে মসজিদে অথবা মাদ্রাসায় অথবা এতিমখানায় অথবা আমার চাস্তুল বাইর করে যে এতিম বাচ্চাটা আছে তাকে আমি 1 কানি ক্ষেত লিখা দিয়ে যেতে চাই, জায়েজ ওসিয়ত। আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ দ্বারা মোট সম্পত্তির 3 ভাগের যে কোনো 1 ভাগের ভিতরের জায়েজ ওসিয়ত আপনি করতে পারবেন। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, এতিমখানাতে হোক, বা এতিম বাচ্চা অথবা আপনার ভাইকেই, মনে করেন আপনার ভাইকে আপনি দিতে চান, তাইলে আপনি জায়েজ ওসিয়তটাও আপনার খাতায় লিখে এরপরে আপনি আমাকে ঘুমানো উচিত। অথবা জায়েজ ওসিয়ত যদি আপনার ছেলেদেরকে করতে হয়, তাদেরকে আগে ডাইকে আইন না, বলে আমার এই ওসিয়ত করার মনে চাচ্ছিল, তোমাদেরকে আমি কইয়া এরপরে ঘুমাইতে যাই। এমনভাবে যদি আপনি প্রতিদিন বা আপনার মন জীবনটাকে এভাবে চালান, তাহলে আপনি মরার পরে আর কেউ বিপদে পড়বে না। আর নাহলে তো আপনি কোনানো দিয়ে গেছেন গা, কোন জায়গা কোন টাকা নিছেন লেখছেন না, লেনদেন আছে কিনা, ঋণ আছে কিনা, আপনি মারা যাওয়ার পরে দিয়ে গেছে 10 জনাই আপনার ছেলেদের কাছে বলল তোমার বাবার কাছে আমি 1 লাখ টাকা পাই, 5 লাখ টাকা পাই, 2 লাখ টাকা পাই, 50,000 পাই, তখন আপনার ছেলেরাও বিভ্রান্ত হবে। তাইলে ওই বুজুর্গর কথা ঠিক আছে, যা বলছেন 100% রাইট, এটা যদি আপনারা মাইনা চলতে পারেন, আমরা সবাই মানতে পারি, আমাদের জীবন কি হবে, খুব ভালো হবে এবং সুন্দর উত্তম ফয়সালা এটা। জেলে 1 নাম্বার, মানুষের কোনো পাওনা দাওনা আছে কি না। 2 নাম্বার, আল্লাহর পাওনা দাওনা আছে কি না, এগুলো সুদ করে ঘুমানো, তওবা করে ঘুমানো, এবং জায়েজ ওসিয়ত থাকলে ওসিয়ত কইরা ঘুমানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।